ময়না তদন্তের রিপোর্টে কারচুপির বিস্ফোরক অভিযোগ। টিভি9 বাংলায় বিস্ফোরক জলপাইগুড়ির অবসরপ্রাপ্ত সিএমওএইচ জগন্নাথ সরকার। উত্তরবঙ্গ লবির নির্দেশেই ময়না তদন্ত রিপোর্টে কারচুপি হতো, আগেও এই ঘটনা ঘটেছে। কি বিস্ফোরক মন্তব্য জগন্নাথ সরকারের? বিস্ফোরক মন্তব্য করেছেন জলপাইগুড়ির অবসরপ্রাপ্ত সিএমওএইচ জগন্নাথ সরকার। উত্তরবঙ্গ লবির নির্দেশেই ময়না তদন্ত রিপোর্ট, সেখানে কারচুপি হতো। শুনবো তার বক্তব্য। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। শুধু এই লবি না, এটা আগেও হয়েছে বলেই আমি অনেক জায়গায় খবর পেয়েছি। এরকম ওই পোস্টমর্টম রিপোর্টটাকে অল্টার করে দেওয়া, ফেব্রিকেট করা, এবং সেই জন্যে ফেব্রিকেট হলে পরে এবার একটা সিস্টেম আছে, সেকেন্ড টাইম তাকে আবার পোস্টমর্টম করা। যেমন আপনারা জানেন এখানে তো সেই সুযোগ নেই। এই যে সুযোগটা নেই, এটাও কে করলো, কারা করলো, এটা তো ভাববার বিষয় আছে না। পুলিশ রাত্রে যদি ওটাকে বডি ডিসপোজ করা যায়, তাহলে তো আর সেকেন্ড টাইমের আর কোনো অপশন থাকলোই না। এটা তো এক্সামিনেশন বলে একটা যে টার্ম আছে জানেন তো, যদি ইয়েতে দিয়ে দেয়, খবরে দিয়ে দেয়, ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে সেই বডি তুলে আবার সেকেন্ড টাইম করা হয়, যদি কোনো সাসপিসিয়াস কোনো তাদের মনে হয়। তো এই সুযোগটা তো সিস্টেমের মধ্যেই আছে। এখানে তো এটা তো কোনো স্কোপই ছিল না। এইটা তো ডিপেন্ড করবে হলো ওইখানকার যিনি ইনচার্জ, দ্যাট ইজ প্রিন্সিপাল। সে প্রিন্সিপাল যাকে যাকে ডাকবে, সে যদি কোনো ম্যাজিস্ট্রেটকে ডাকে আসতে, সে অবশ্যই ম্যাজিস্ট্রেট আসবে। পুলিশকে যদি বডিটা হ্যান্ড ওভার করে, এবং নিয়ম সেটাই, ধরুন সুসাইড বা হোমিসাইড যাই হোক না কেন, পুলিশ রিলেটেড কেস আমরা ইনফর্ম করলেই পুলিশ যে এসে গেল, বডিটা পুলিশের হয়ে গেল, তখন আর প্রিন্সিপালের কিছু করার থাকবে না, সিএমওসির কিছু করার নেই, ওরা তখন হ্যান্ডেল করবে। এবং সেই ওসি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ডাকবে না আপনার পুলিশ কমিশনার কাকে ডাকবে, সেটা তার মতন করে পোস্টমর্টমে অ্যারেঞ্জ করবে। বাইরের লোকের তো থাকার কথা। এখন বাইরের লোক, এখন ওই যে বললাম, পুলিশ যাকে যাকে অ্যালাউ করবে। তৃণমূল ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায়, তার ক্ষমতার জোরে ময়নাতদন্তের রিপোর্ট বদলে গিয়েছে। বিস্ফোরক অভিযোগ করছেন কে? জগন্নাথ সরকার। আপনাদেরকে শোনালাম, আগেও বেনিয়ম করেছেন এই সুশান্ত রায়। কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে। প্রসেনজিৎ, দেখো, এই যে উত্তরবঙ্গ লবি, গতকাল যেমন উত্তরবঙ্গ লবির যিনি প্রকাশ্যে সুশান্ত রায় স্বীকার করেছিলেন যে তারা ওই দিন দুপুরবেলা 12:10 নাগাদ সেখানে ছিলেন। তিনি সেমিনার রুমেও যান, তিনি সেই এলাকায় গিয়ে দেখেন যে দেহ পড়ে আছে। যেই সময়টার কথা তিনি উল্লেখ করছেন, তখন বাবা মারা জানেন না যে মেয়ের সঙ্গে কি ঘটনা হয়েছে, কিন্তু তাদের কাছে ফোন চলে গিয়েছিল, এবং উত্তরবঙ্গ লবির একাধিক জনকে সঙ্গে নিয়ে তিনি গিয়েছিলেন বলে গতকালকেই টিভি9 বাংলায় স্বীকার করেছিলেন। এবার যে জগন্নাথ বাবু এই অভিযোগ করছেন, তিনি কে? তিনি হলেন জলপাইগুড়ির দীর্ঘ সময়কার স্বাস্থ্য আধিকারিক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। 2013 থেকে 20 অবধি তিনি ছিলেন। এবং যে সুশান্ত রায়, যিনি জলপাইগুড়ির বাসিন্দা, চক্ষু চিকিৎসক, বকলমে গোটা রাজ্যের স্বাস্থ্য দপ্তর তারাই চালান বলে সরকারি চিকিৎসক মহলে অভিযোগ ওঠে। সেই জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে টানা 7 বছর ছিলেন। তিনি স্পষ্ট বলছেন এর আগেও অনেক ক্ষেত্রে এমন ঘটেছে। একই সঙ্গে তিনি কি বলছেন, যে লবির নির্দেশে একের পর এক স্বাস্থ্য আধিকারিকরা তুড়ি মেরে বদলি হয়ে যান, এক রাতের নির্দেশে তড়িঘড়ি তাদেরকে অন্যত্র চলে যেতে হয়। সেই লবির কর্তারা যখন নির্দেশ দেন, ডাক্তারদের ঘাড়ে কটা মাথা থাকে যে তাদের নির্দেশ অমান্য করার। একই সঙ্গে তিনি বলছেন তারা শুনেছেন এর আগে বিভিন্ন পোস্টমর্টেমের ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটেছে, বা কোনো ক্ষেত্রে রিপোর্ট বদলে ফেলা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে বিতর্ক দেখা দিলে, প্রশ্ন চিহ্ন উঠলে নতুন করে দেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করার সুযোগ থাকে। কিন্তু আরজিকর কাণ্ডে সেই সুযোগ নেই, কারণ তড়ি ঘড়ি দেহ সেদিন রাতেই দাহ করে দেওয়া হয়েছে, এবং দেহ দাহ করার ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছিল, যে চাপ তৈরি করা হয়েছিল, তা নিয়েও কিন্তু আরজিকর প্রশ্ন তুলছে। একেবারেই টিভি9 বাংলার লাগাতার খবরের জের এবার একে একে মুখ খুলতে শুরু করেছেন সকলেই। আমাদের অবশ্যই নজর থাকবে।